বিজ্ঞপ্তির অনুলিপি অন্যান্য সরকারি দপ্তরগুলোতে পাঠাতে হবে, যাতে তারাও এই নির্দেশগুলোকে কার্যকর করেন। তাহলে বুঝতে পারলেন, কোথাও বাংলার মুখ্যমন্ত্রী একটা লাইন বলেছেন যে উচ্ছেদ হবে বা কাউকে তার ইনকাম থেকে বঞ্চিত করা হবে? একটা লাইনও বলেননি এই সার্কুলারে। আমরা আপনাদের পরিষ্কার বলি যে রাস্তা বড় করা অবশ্যই দরকার। লোকসংখ্যা বাড়ছে, গাড়ি ঘোড়া বাড়ছে, এবং আমাদের চুঁচুড়া শহরে অনেকগুলো একদম সরু রাস্তা, যেমন ধরুন বাটা থেকে খড়ুয়া বাজার একদম সরু রাস্তা, দুধারে দোকান, এখানে তো হকার নেই, হকার থাকার প্রশ্নও নেই। আবার ধরুন খড়ুয়া বাজার থেকে কামারপাড়া একদমই সরু ন্যারো রাস্তা, এখানে দুই একটা হকার আছে যারা বসে, দিন আনে দিন খায়, তাদেরকে বুঝিয়ে বললে অবশ্যই সরে যাবে। দুই একটা ফুলওয়ালা আছে রাস্তায় বসে ফুল নিয়ে, তাদেরকে অনুরোধ করলে একটা ধারে অবশ্যই যাবে। আমাদের সরকার মাটি মানুষের সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মানুষের পেটে আঘাত করুক, তার কষ্ট হোক, তিনি মনে দুঃখ পান এমন চান না। তাই যে সমস্ত হকার বন্ধুরা ভেবেছেন যে আপনাদের সম্পূর্ণটাই তুলে দেয়া হবে, না, আমরা লড়াই করছি। কেউ কেউ রাস্তায় নেমে নাটক করছে, কোনো দল রাস্তায় নেমে নাটক করছে, মিউনিসিপ্যালিটির দরজা ধরে ঝুলোঝুলি করছে। এরা আপনাদের স্বার্থ দেখবে না, এরা নাটক করার জন্য এসছে, নাটক করবে। হকারদের স্বার্থ আমরাই দেখছি। এবং গতকাল আমাদের এসডিও ম্যাডামের সাথে আমাদের দুই একজন সিআইসি, কিছু কাউন্সিলর আলোচনা করেছি। আজকেও আমি, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সিআইসিরা সবাই মিলে, কাউন্সিলররা, যে যে ওয়ার্ডগুলো এফেক্টেড, আমরা আলোচনা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা হকারি করছেন, দোকানদারি করছেন দীর্ঘদিন, তারা তো আমারই শহরের মানুষ, তারা তো চুঁচুড়ারই বাসিন্দা। চুঁচুড়ার ভালো মন্দ তারা ছাড়া কে বুঝবে? আমি যেমন চুঁচুড়ার ভালো মন্দ বুঝবো, একটা হকার যে তার হকারি করে মা বাবা ভাই বোন ছেলে মেয়ে তাদেরকে রক্ষা করে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, পড়াশোনার ব্যবস্থা করে, চিকিৎসার ব্যবস্থা করে, তারাও তো এই শহরের মানুষ। অতএব তারাও চাইবে যে রাস্তাটা একটু বড় হোক। আমার চুঁচুড়া হসপিটালের সামনে যে হকার ভাইয়েরা বসেন, তারা রাস্তার উপরে মাল নিয়ে আসেন, একদম রাস্তার উপর থেকে